শ্রীভূমিতে 24তম বইমেলার সূচনা। শ্রীভূমি বইমেলা কমিটির উদ্যোগে 24তম বইমেলার সূচনা হলো শুক্রবার। স্থানীয় শম্ভু সাগর পার্ক প্রাঙ্গণে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। এরপর প্রয়াত নির্মাল্য দাস স্মৃতি মঞ্চে এই বইমেলা উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব বরখাস্ত, বইমেলা কমিটির সভাপতি সতু রায়, সম্পাদক গৌতম চক্রবর্তী, সুবীর বরুণ রায়, ডক্টর নির্মল সরকার, অরূপ রতন দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে নিজেদের মতামত প্রকাশ করেন। শুরুতে মুখ্য অতিথি অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায় প্রদীপ প্রজ্বলন করে বইমেলার আনুষ্ঠানিক সূচনা করেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টিভি। সত্যি সেটা প্রশংসনীয় ব্যাপার এবং সেই 24 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আমার জীবনের প্রায় 24 বছরের মধ্যে প্রায় প্রত্যেকটা বছরই আমি উপস্থিত ছিলাম। এনএনডিসিতে যখন আমাদের একবার বইমেলা হয়েছিল সেখানে অগ্নিসংযোগ হয়েছিল, রাতে সেখানে এসেছিলাম। তো এই বইমেলার সঙ্গে আমাদের অনেক ইতিহাস জড়িত আছে। তাই বইমেলা শুধু বই ক্রয় বিক্রয়ের কেন্দ্রস্থল নয়, সেটা আমাদের জ্ঞান আহরণ, আমাদের সংস্কৃতি এবং মননের জায়গা, অর্থাৎ একটা জ্ঞান আহরণ এবং সুস্থ মানসিকতা একটা কেন্দ্রস্থল। তাই আমি মনে করি এই ধরনের বইমেলার মাধ্যমে আমরা যেভাবে এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়, সমূহে পাঠক এবং লেখকদের মধ্যে ডিরেক্ট সম্পর্ক হয়, সামনাসামনি সম্পর্ক হয়। আমরা যখন একটা বই পড়ি, পাঠকের বই পড়ি, বইটা যখন দেখি, তো পাঠকের সঙ্গে সম্পর্ক হয়, একজন লেখকের সঙ্গে একজন পাঠকের ডিরেক্টলি সম্পর্ক হয়। তাই আমি মনে করি এই বইমেলার মাধ্যমে, যদিও সেই প্রবণতাটা কমে যাচ্ছে এখন, কিন্তু এই ধরনের পরিবেশ আমাদেরকে সমৃদ্ধ করে। বইমেলা শুরু করেছিলাম ঠিক সেইভাবে পরীক্ষামূলক ভাবে আজও 24তম বইমেলা এসে পৌঁছেছি। এর কারণ হল বর্তমান প্রজন্মের কাছে বইয়ের কোনো মূল্যই নেই। ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যেভাবে প্রসার হয়েছে, কলকাতা, গুয়াহাটি, ত্রিপুরা স্থানীয় প্রকাশক বৃন্দরা প্রতি বছর এই বইমেলায় অংশগ্রহণ করে থাকেন, তবুও শেষ পর্যন্ত তারা নিরাশ হয়ে গেল। বারবার ওনাদেরকে অনুরোধ করে করিমগঞ্জে বইমেলায় আগমন করার জন্য অনেক প্রচেষ্টা চালাতে হয়। কেন চালাতে হয়? বর্তমান প্রজন্মের কাছে একদম মূল্য নেই বইয়ের। হয়তো আমি বড় বড় পাবলিশার এই বইমেলায় যোগদান করেছেন, প্রথমবার যোগদান করেছেন, দ্বিতীয়বার যোগদান করেছেন, তৃতীয়বার আর ফিরে করিমগঞ্জে বইমেলায় আসতে চান না। না একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, না একটা মেডিকেল কলেজ, না কিছু মহাবিদ্যালয়, কিভাবে চলবো? কিভাবে বইমেলা থেকে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে 24তম বইমেলা এসে পৌঁছেছি সেটা আমি জানি। কি কষ্ট! বারবার ওদেরকে রিকোয়েস্ট করে আনা হয় বইমেলাতে। আসাম গভর্নমেন্টে কয়েকদিন আগে প্রতিবেদন দিয়েছিলেন যে আসামের যতটি জেলায় বইমেলা হবে, প্রতিটি বইমেলায় আসাম সরকারের পক্ষ থেকে সহযোগিতা করবে। সেটা আমরা আমাদের বর্তমান যারা রাজনৈতিকবিদ তাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। সেটা পুরো ডকুমেন্ট সহ পৌঁছে দিয়েছি। বইমেলা 2002 সাল থেকে আজ 24তম বইমেলা বা 24 বছর বইমেলা মধ্যে করে আসছে।
প্রত্যেকটা মহাবিদ্যালয়ের কাছে যদি আসাম গভর্নমেন্টে কিছু সংখ্যক বই নেওয়ার জন্য যদি সহযোগিতা করতো, হয়তো আমাদের বইমেলা বিপুলভাবে সম্মান হতো, কিন্তু কোনো উপায় নেই। শিলচর গভর্নমেন্ট আয়োজিত বইমেলা হয়েছে, গুয়াহাটি থেকে প্রায় 10 থেকে 20 নাম্বার স্টল এসেছে, বাকি দু একটা কলকাতা থেকে, বাকি ত্রিপুরা থেকে। আর আমাদের এখানে যে আজকে যে পাবলিশার যারা আসছে, তারা গুয়াহাটি থেকে এসছে, কলকাতা থেকে এসছে, স্থানীয় প্রকাশক বৃন্দ শিলচর থেকে এসছে, কিন্তু করিমগঞ্জের একটা প্রকাশক নেই, বা একটা স্টল নিয়ে বসে তাকে খাওয়া নেই। আজকে এই বইমেলাটা একটা করিমগঞ্জের ঐতিহ্য, একটা ঐতিহ্য বইমেলা। আসামের অনেক অনেক জায়গায় কিন্তু বইমেলা হয় না, সে স্বীকৃতি পায় না বইমেলা করার সুযোগ। আমাদের এই শ্রীভূমি বইমেলার নাম কিন্তু কলকাতা পাবলিশার গিল্ডের নাম নথিভুক্ত করা আছে। যখন পাবলিশার গিল্ডে যখন তাদের সভা হয়, কলকাতায় পাবলিশার গিল্ডে যখন মিটিং হয়, সেই মিটিংয়ে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার নাম উচ্চারণ করা হয়, তার মধ্যে আমাদের করিমগঞ্জের নাম দেওয়া হয়। না হলে এইভাবে পাবলিশাররা আসে না।